কিরে বেটা, এত রাতে কেন ডাকছস ক? বন্ধু, কালকে একজন আমার ইফতারির দাওয়াত দিছিল। ইফতারির দাওয়াত দিছে? ভালো কথা, যা। বন্ধু, কিছু মনে করিস না, তোর একটা কথা বলতাম। বুঝছি, টাকা লাগবো? না বন্ধু, টাকা লাগবো না। ওই আমগো বাড়ির পাশে যে কাশিম কাকা আছে না, ওর বাসায় কালকে দাওয়াত দিছিল। ও, তাহলে তো তোর বাড়ির পাশেই দাওয়াত, তো যা। না বন্ধু, তুই তো জানোস আমার পাঞ্জাবি নেই। তুই যদি তোর গায়ের পাঞ্জাবিটা দিতি, তাহলে কালকে আমি দাওয়াতে যাইতাম। আমার পাঞ্জাবি আমি তোরে দিমু? এটা কোনো কথা কইলি তুই? আমার পাঞ্জাবি আমি দিতে পারবো না ভাই। বন্ধু আছিস, বন্ধুর মতো থাক। এরকম পাঞ্জাবি টাঞ্জাবি টানিস না। একদিন পাঞ্জাবি লাগে, একদিন ক্যাটস লাগে, একদিন প্যান্ট লাগে, আর একদিন শার্ট লাগে। তোর অভাব, এত অভাব কেন ক? এত অভাব লেগে চলস কা তুই? আমি দিতে পারবো না পাঞ্জাবি, কালকে আমার দাওয়াত আছে। না বন্ধু, হইছে কি, নতুন কোনো কাপড় চোপড় নাই আমার বাসায়, সেই জন্য তোর কাছ থেকে তোর নতুন কাপড় চোপড় গুলো নিয়ে যাই। হ, ঠিকই তো, আমার কাছ থেকেই তো নেস, আর কারোর কাছে তো চাস না। আচ্ছা বন্ধু, তুই রাগ করিস না। আচ্ছা ঠিক আছে, দেওয়া লাগবো না। আর তোরও তো কালকে দাওয়াত আছে, তাহলে তুই যা, দেওয়া লাগবো না, সমস্যা নাই। এটা কোনো কথা কইলি তুই? আমার লাইফে আমি অনেক বন্ধু দেখছি, কিন্তু তোর মতন বন্ধু আমি কখনো দেখি নাই। তুই যে আমারে ভাইয়ের মতো দেখোস, সবসময় আমার জন্য দোয়া করস, আর বিশেষ করে গ্রামের সবার কাছে আমার ব্যাপারে তুই কথা বলস যে রিফাত অনেক ভালো ছেলে, ওর মতন একটা ভাই পাইয়া আমি সত্যি গর্বিত। আর বেটা, এর চাইতে আর বড় পাওয়ার কি আছে ক? বাড়িতে তোর জন্য একটা নতুন পাঞ্জাবি কিনে রাখছি, কাল সকাল সকাল যাবি, ওই পাঞ্জাবিটা নিয়ে আসবি, ঠিক আছে? আর রহিম কাকার দোকান থেকে একটা পাজামা বানায় নিবি, পারবি না? তুই সত্যি কইতেছ? আরে হ, সত্যি কইতাছি। আর আমি জানি তুই যখন আমার রাতের বেলা ফোন দিছস, আমি ঠিকই বুঝছি যে তোর কিছু না কিছু লাগবো। সমস্যা নেই, এখন যা রাত অনেক হয়েছে, অনেক রাত হয়ে গেছে, আমি আমি বাসায় যাবো, ঠিক আছে? তুই থাকতে, হ্যাঁ? আল্লাহ হাফিজ। আচ্ছা বন্ধু, তাহলে তুই ভালো থাকিস। আল্লাহর কাছে দোয়া করি এরকম বন্ধু যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয়।